প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সপ্তম শ্রেণীতে আগামীকাল গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, তো বন্ধুরা তোমাদের ইতোমধ্যেই আমাদের কাজ 3 পর্যন্ত আপলোড করা হয়েছে। অর্থাৎ আমরা 2টি ভিডিওর মাধ্যমে কাজ 3 পর্যন্ত আপলোড করেছি। অবশ্যই সেগুলো দেখে নেবে, আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো বন্ধুরা, এবার আমরা কাজ 4 অর্থাৎ সর্বশেষ পর্ব, এবার কিন্তু আমাদের কি শেষ পর্ব, এবার আমরা শেষ পর্ব আলোচনা করব। তো এর মাধ্যমে অর্থাৎ এই পর্বের মাধ্যমে আমরা কিন্তু এই যে তোমাদের গণিত সমাধান সম্পূর্ণ কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো দেখো বন্ধুরা, প্রথমত তোমাদের 4 নম্বর কাজ, এবার কিন্তু তোমাদের প্রশ্নের কাজ 4 প্রথম প্রশ্নটা এরকম ছিল যে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। অর্থাৎ আমাদের টপিকটার নাম কি, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এই টপিকের আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল আকৃতি কেমন। তো বন্ধুরা, কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করলে ত্রিভুজ আকৃতি পাওয়া যায়। অর্থাৎ ব্যাপারটা কেমন, আমি যদি এটা তোমাদের একটু চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিন্তু এরকম যে, ধরে নাও এই যে এরকম আয়তাকৃতির এখন যদি আমরা কর্ণ বরাবর ভাগ করি, এখন কর্ণ মানে কি জানো, এই যে চতুর্ভুজের এই যে কর্ণ, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত টান দিলাম, আমরা যেটা পেলাম এটাকে আমরা বলবো একটা কর্ণ। আবার যদি আমরা এইদিকে করি, তারপরও কিন্তু আমরা একটা কর্ণ পাবো। তো এই যে একটা কর্ণ মানে কি, 2টা ত্রিভুজে ভাগ করলো না, হ্যাঁ এই যে দেখো 2টি অংশে ভাগ করলো এবং কি ত্রিভুজ আকৃতি পাওয়া যায়। অর্থাৎ এইগুলোকে আমরা কি পাবো, ত্রিভুজ আকৃতি পাবো। তার মানে এটা একটা আমরা ত্রিভুজ বলবো, এটা একটা আমরা ত্রিভুজ বলবো। এরপরে দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোণ পরিমাপ করে যোগফল। অর্থাৎ এই যে কোণগুলো আমরা যদি পরিমাপ করি কিসের সাহায্যে, দেখবা তোমাদের প্রশ্নে কিন্তু বলা আছে চাঁদার সাহায্যে পরিমাপ করতে হবে। তো চাঁদার সাহায্যে তুমি এই কোণটা পরিমাপ করবা, এই কোণটা পরিমাপ করবা, এই কোণটা পরিমাপ করবা, এই কোণটা তো আমরা 90 ডিগ্রি ধরে নিব। তাহলে এই কোণ এবং এই কোণ পরিমাপ করলেই কিন্তু আমাদের কিন্তু 3টা কোণের সমষ্টি পেয়ে যাব। এখন দেখো ধরে নিলাম আমরা এই কোণটাকে আমরা ধরে নিলাম এ, এই কোণটাকে আমরা ধরে নিলাম বি এবং এই কোণটাকে আমরা ধরে নিলাম সি। এই জন্য আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কোণ এ বি সি ইকুয়াল কত, 180 ডিগ্রি। সবসময় কিন্তু 180 ডিগ্রি হতে হবে। কারণ কি জানো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাই অবশ্যই যেহেতু এটা একটা ত্রিভুজ, অবশ্যই 3 কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। আবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই কোণ এবং এই কোণ এই 2টা মিলে আসলে 90 ডিগ্রি হবে। এখন 2টা সমানও হতে পারে, একটু কম বেশিও হতে পারে। এটা তোমরা চাঁদা পরিমাপ করে, মানে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখবে। তাহলে এভাবে কিন্তু তোমাদের ত্রিভুজের কোণগুলো পরিমাপ করতে হবে এবং পরিমাপ করলে কিন্তু সবসময় 180 ডিগ্রি পেয়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটা, আমরা তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এই যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজ অঙ্কন করে আমরা ধরে নিলাম এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের ভূমি। এখন দেখো আমাদের বলছে কি সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ, একটা জিনিস মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশ আসলে কি, যার লব তোমার হচ্ছে বড় থাকবে, হর হবে কি ছোট হবে, সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো আমরা 1 নম্বরে লিখতেছি কি লব ভাগ অতিভুজ, মানে হচ্ছে এখানে আমরা করব হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এটা আসলে লম্ব ভাগ অতিভুজ। দেখো লম্ব ভাগ অতিভুজ মানে লম্বকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে কি বাহুর পরিমাপ, এই বাহুটা কতটুকু হয়, এই বাহুটাকে আমরা যতটুকু পাবো, ধরে নিলাম 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বা তোমার যেটা নিয়ে না কেন, আমরা সেই বাহুর পরিমাপ, এই বাহুটার পরিমাপ কতটুকু বাহুর পরিমাপ হবে। তাহলে বাহুর পরিমাপ মানে লম্বের ক্ষেত্রে বাহুর পরিমাপ কতটুকু হবে সেটা উপরে বসিয়ে দেব। এরপর অতিভুজের ক্ষেত্রে বাহুর পরিমাপ কতটুকু হবে সেটা উপরে বসিয়ে দেব। এভাবে আমরা কিন্তু একটা পেয়ে যাব। এরপরে দেখো ভূমি ভাগ অতিভুজ আমরা একবার করতে পারি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির সাথে একবার অতিভুজকে ভাগ করব। তো ভূমির পরিমাপ কতটুকু, বাহুটা কতটুকু, সেটা এখানে উপরে লিখব। অর্থাৎ ভূমির ক্ষেত্রে বাহুর পরিমাপটা উপরে লিখব। এরপরে কি যে অতিভুজের ক্ষেত্রে বাহুর পরিমাপটা আবারও কি এখানে লিখে ফেলবো। তাহলে আমরা কিন্তু আবারও আরেকটা ভগ্নাংশ এখানে পেয়ে যাব। এখানে প্রকৃত ভগ্নাংশ আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা ভূমি ভাগ অতিভুজ করলে আরেকবার একটা কি বাহুর পরিমাপটা পেয়ে যাব। এগুলো কিন্তু তোমাদের মতো করে একটু তোমরা উত্তরটা করে নেবে। আমরা আসলে এগুলো ধরে নিতে পারি যে আসলে 5-10 সেন্টিমিটার আমরা ধরে নিতে পারি, তবে আমি দেখাচ্ছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এভাবে কমপ্লিট করবে।
এরপরে দেখো আমাদের 3 নম্বরে একটা পেতে পারি কি লম্ব ভাগ ভূমি। আমরা লম্ব ভাগ অতিভুজ একবার করলাম, ভূমি ভাগ অতিভুজ একবার করলাম, একবার লম্বের সঙ্গে ভূমিকে করব। দেখো লম্বের সঙ্গে ভূমিকে করবা, তাহলে লম্বের সঙ্গে যদি আমরা ভূমিকে ভাগ করে দেই, লম্বের সাথে ভূমিকে ভাগ করলে লম্বের পরিমাপটা এই যে লম্ব বাহুর পরিমাপটা উপরে বসিয়ে দেব। এরপরে দেখো ভূমির বাহুর পরিমাপটা নিচে বসিয়ে দেব, বসিয়ে দিলে কিন্তু আমাদের আরেকবার কিন্তু আমাদের মানগুলো বেড়ে চলে আসবে। এখানে দেখো যে বাহুগুলোর মান মেপে বসাতে হবে। আমি কিন্তু এখানে কথাটা লিখে রেখেছি, কেন? কারণ আমরা যে ত্রিভুজটা নেব সেই ত্রিভুজ অনুসারে কতটুকু হয় বাহুর দৈর্ঘ্যটা সেটা কিন্তু পরিমাপ করতে হবে। তোমাদের চাঁদার সাহায্যে স্কেল ব্যবহার করে পরিমাপ করতে হবে। পরিমাপ করে তোমাদের বাহুর মাপগুলো এখানে বসিয়ে বসিয়ে তোমরা এইটুকু কমপ্লিট করবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 4 নম্বর প্রশ্ন। তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি? দেখো আমরা এখানে উত্তর হিসেবে 1 নম্বরে রেখেছি কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব মানে কি লব নিব আমরা, এরপরে আমরা হর নিব, মানে লব ভাগ হর। আমরা তো জানি যে প্রকৃত ভগ্নাংশ মানে কি উপরে লব নিচে কি হর থাকবে। তাহলে দেখো আমরা একবার লম্ব ভাগ অতিভুজ নেব, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা ত্রিভুজ নিতে হবে। সেই ত্রিভুজের ব্যাপারটা মনে করো আমরা আগের ত্রিভুজের মতোই, আগের ত্রিভুজটাকে আমরা আরেকবার ধরো অঙ্কন করতেছি এখানে এরকম। এই যে ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে আমরা একবার কি এটাকে আমরা লম্ব নিলাম, একবার লম্ব নিব, এটাকে একবার আমরা কি নিলাম ভূমি নিলাম, এরপর আমরা কি নেব এটাকে আমরা অতিভুজ নিলাম। এই যে লম্ব ভূমি অতিভুজ, দেখো লম্ব ভাগ অতিভুজ একবার করব, আমরা লম্ব ভাগ অতিভুজ একবার করব, এরপরে কি ভূমি ভাগ অতিভুজ একবার করব, ভূমির সঙ্গে একবার অতিভুজকে ভাগ করে দেব, এরপরে কি লম্বের সঙ্গে একবার ভূমিকে ভাগ করে দেব। এবার দেখো এখানে আমাদের বলে দিয়েছি যথাক্রমে 1, 2 এবং 3 দ্বারা গুণ করে 3টি গুণিতক নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 1, 2 এবং 3 গুণ করে আমাদের কিন্তু গুণিতকের মানগুলো বের করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমরা প্রথমত এই জায়গাতে কি করব, যে লম্বের সঙ্গে একবার অতিভুজকে ভাগ করে দিব, এখানে অতিভুজকে ভাগ করে দেব, অর্থাৎ লম্বকে তখন লব আকারে নেব, অতিভুজকে হর আকারে নেব। এরপরে দেখো ভূমিকে, এবার ভূমিকে নিব আমরা লব আকারে এবং অতিভুজকে নিব হর আকারে। এরপরে দেখো আবার লম্বকে নিব হচ্ছে কি লব আকারে, লম্বকে নিব লব আকারে এবং কি ভূমিকে নিব হর আকারে। এই যে মাপটা নিয়ে যথাক্রমে আমরা কি করব 1, 2, 3 দ্বারা গুণ করে দেব, অর্থাৎ তিনটার ক্ষেত্রে আমরা 1, 2, 3 দ্বারা গুণ করে আমাদের গুণিতকের মানটা কত দাঁড়ায় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে গুণিতকের মানটা তোমরা অবশ্যই তোমাদের মতো করে নির্ণয় করে নেবে, এটা আমি আসলে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম না। তো বন্ধুরা এই যে দেখো আমাদের গণিত তোমাদের অর্থাৎ তোমাদের গণিত প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। এখানে আরেকটা 5 নম্বর ধাপ আছে, তো 5 নম্বর ধাপটা আসলে তোমরা খুব সহজেই করতে পারবে যদি 4 নম্বর পর্যন্ত করতে পারো। এরপরে যদি না পারো কমেন্টে জানাতে পারো, অথবা তোমাদের শিক্ষক, যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি আর চাচ্ছি না ওটা নিয়ে নতুন করে আরেকটা ভিডিও করতে, তো তোমাদের শিক্ষকের কাছে তোমরা আসলে সেই ব্যাপারটা তোমরা জানতে পারো। তো বন্ধুরা এই যে ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের আসলে প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে অবশ্যই আমার চ্যানেলে তোমরা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।